এই যে কিছু সাধক তারা যে প্রেত সাধনা করেন, কর্ণপিশাচিনী সাধনা, তো এ সম্পর্কে একটুখানি ধারণা দিতে পারেন? কর্ণপিশাচিনী তো কখনোই প্রেত নয়। কর্ণপিশাচিনী তন্ত্রের সাধনার মধ্যে একটা অন্যতম অঙ্গ। কিন্তু প্রেত যদি বলা হয়, যারা নর্মাল আজকালকার দিনে মানুষের মাথা দেখিয়ে বা অস্থি দেখিয়ে নিজেদেরকে প্রেত সাধক বলছেন, তারা কখনোই সঠিক বলছেন না। কারণ প্রেত সাধনার ক্ষেত্রে কোনো মাথা অস্থি এগুলোর প্রয়োজন হয় না। যেমন তন্ত্রের পরবর্তী একটা কনসেপ্ট এসছে বাউল সম্প্রদায়ের মধ্যে, ন্যাড়ানেড়ি সম্প্রদায়ের মধ্যে। এদের হচ্ছে বিয়ে করব কিন্তু কণ্ঠীবদল করব, কিন্তু সন্তান হবে না। কীরকম? প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন ধরেই মনে হচ্ছিল তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে আবারও একটি আধ্যাত্মিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলে কেমন হয়। দর্শক বন্ধুরা, তান্ত্রিক মলয়কৃষ্ণকে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন। পুরনো কাসুন্দি না ঘেটে সংক্ষেপে তার একটু পরিচয় নতুন দর্শকদের কাছে তুলে না ধরলেই নয়। তাই সংক্ষেপে বলি, তিনি নবদ্বীপের নিত্যানন্দ মহাপ্রভুর একজন অন্যতম বংশধর। মন্ত্রগুরুর নির্দেশে তিনি পঞ্চমুণ্ডী আসনের উপরে বসে ধ্যান সাধনা ছাড়াও শ্মশানে বসে সব সাধনাও করেছেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম। আধ্যাত্মিকতার টানে মলয়কৃষ্ণ বাল্যকালে গৃহত্যাগ করেন। নানান কঠিন সাধনার পরে তিনি কামাখ্যাধামে পাহাড়ে বসে ধ্যানস্থ অবস্থায় জ্যোতির্ময়ী মায়ের দর্শন লাভ করেন। পরে গুরুদেবের নির্দেশে তিনি সংসার আশ্রমে ফিরে আসেন, জনসাধারণের মনে আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে। তন্ত্রশাস্ত্রে তার অসাধারণ সাধনলব্ধ জ্ঞান তিনি ছড়িয়ে দিতে চান আধ্যাত্মিক পিপাসু সাধারণ মানুষের মধ্যে। তাই জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার আশায় তার কাছে আজ অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তিনি অকৃপণ হয়ে সবাইকে নিজের কাছে স্থান দেন। আচ্ছা, এই যে সাধকরা তারা নাকি তাদের মন দিয়ে নাকি সুন্দরী নারীদের সঙ্গে তারা কামনায় লিপ্ত হতে পারেন, বা তারা কি বলবো, তারা নাকি রমণ করেন সুন্দরী মহিলাদের সঙ্গে, তো এটা কি সত্যি বাস্তব? দেখুন, স্থান বদলেছে, কাল বদলেছে, মানুষ বদলেছে। তন্ত্রে এই যে রীতিগুলোর কথা বলা হচ্ছে, এগুলো বৌদ্ধিস্ট টিবেটিয়ান তন্ত্রে আছে। কিন্তু বর্তমান যা দিন, সে দিন অনুপাতে এই যে তন্ত্র ও স্ত্রী সঙ্গম, এটি চলে না। কারণ এখন সেই কাল নেই, স্থান নেই, পাত্র নেই। কারণ একটা কথা, মূলাধার চক্র, প্রতিটি চক্রের যেমন তন্ত্রে গুরুত্ব আছে, তেমনি স্বাধিষ্ঠান চক্রের তন্ত্রে একটি ভয়াবহ গুরুত্ব রয়েছে, যেটি আমাদের মনের সুষুপ্ত অবস্থা। স্বাধিষ্ঠান চক্র, যেটি লিঙ্গমূলের ঠিক পিছনের দিকে থাকে, এই স্বাধিষ্ঠান চক্রের ভূমিকা তন্ত্রশাস্ত্রে খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই মূলাধারের পরেই মানুষের পশুভাবের উত্তরণ ঘটে এবং মনের সুষুপ্তি অবস্থার উত্তরণ ঘটে। যত আনন্দ, যত ডিপ্রেশন, তার প্রথম কেন্দ্রবিন্দুই হচ্ছে এই স্বাধিষ্ঠান চক্র, অর্থাৎ স্ব অধিষ্ঠান, নিজের মনের অধিষ্ঠান। এই স্বাধিষ্ঠান চক্রের দ্বারা সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে। এটি জলতত্ত্বের একটি চক্র। সুতরাং এখান থেকেই স্ত্রী বা পুরুষের কামজ চিন্তা ব্যক্ত হয়। মহাজাগতিক রহস্য যেভাবে চলছে, তাতে আলাদা করে কেউ সাধক বলে ইম্পর্টেন্সই পায় না। কারণ সাধক প্রত্যেকেই, কেউ মনের সুষুপ্ত অবস্থায় সাধনা করছে, কেউ আবার জ্ঞাত অবস্থায় সাধনা করছে, গুরুপদ আশ্রয় করে, মন্ত্রকে আশ্রয় করে, তন্ত্রকে আশ্রয় করে। আমরা যখনই কোনো ভাষার আশ্রয় নিয়ে নিজেদের মনোভাবকে ব্যক্ত করিয়ে একে অপরের সঙ্গে কথা বলি, তখন কিন্তু আমরা মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীগণ এবং তাদের সেই সব পাওয়ারগুলো ইনপুট করেই কথা বলতে থাকি। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি বর্ণের আলাদা আলাদা করে অধিষ্ঠাত্রী দেবতাগণ আছেন। তাদের রেডিয়েশন একরকম, তাদের বর্ণ একরকম, তাদের স্বভাব একরকম। এইগুলোকে আমাদের প্রথমে বুঝতে হবে কেমন। আর মূলাধার চক্র যদি সঠিকভাবে কেউ চালাতে না পারে,
যেমন তন্ত্রের পরবর্তী একটা কনসেপ্ট এসছে বাউল সম্প্রদায়ের মধ্যে, ন্যাড়ানেড়ি সম্প্রদায়ের মধ্যে। এদের হচ্ছে বিয়ে করব কিন্তু কণ্ঠীবদল করব কিন্তু সন্তান হবে না। কীরকম? তারা স্ত্রী সহবাস করছে। এই মূলাধার চক্রকে ওপেন করার একটি প্রসেস এই স্ত্রী সঙ্গম। তারা স্ত্রী সঙ্গম করছে কিন্তু তারা রেতপাত করছে না। এই যে প্রসেস, দীর্ঘায়িত একটি প্রসেস, স্ত্রী সঙ্গম হচ্ছে অথচ রেতপাত হচ্ছে না। এইরূপ অবস্থায় যে পুরুষ বা যে সাধক যেতে পারেন তার কুণ্ডলিনী অটোমেটিক ওপেন হয়ে যায়। মানে চৈনিক টিবেটিয়ান তন্ত্রের একটি প্রসেস। এটি এই যে রেতপাত যেটা বললেন, মানে বীর্যস্খলন। বীর্যস্খলন হবে না, রেতপাত হবে না এইরূপ অবস্থায়, অথচ স্ত্রী সঙ্গম করছে। এটি পুরুষতত্ত্ব এবং শক্তিতত্ত্বের একটি সমন্বয়। এটি যোনিমুদ্রার একটা স্তর। যোনিমুদ্রা বলতে আমরা যেটা বুঝি, তন্ত্রশাস্ত্রে আছে, হ্যাঁ, কঙ্কাল মালিনী তন্ত্রে স্বয়ং সদাশিব শিববচন তার, তিনি বলছেন যে হে গৌরী, যে সাধক, যে ধীর স্থির প্রাজ্ঞ সাধক, যিনি যোনিমুদ্রা সম্পর্কে অবগত নন, তার তন্ত্রশাস্ত্রের কোনো কিছুই সফল হবার নয়। এই যোনিমুদ্রা হচ্ছে একটি আসন। এই আসনটি করলে পরে শিব শক্তির তত্ত্বে নিজেদের একটা অবস্থান তৈরি হয়, যোনিমুদ্রা সাদৃশ্য একটা অবস্থা, এবং সেই অবস্থা থেকে এই যোনিমুদ্রা যদি সে করতে পারে তাহলে সে সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে পারে। এটা একটা যোগাসনের পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা এইমাত্র আমরা ব্যক্ত করলাম সেটা হচ্ছে যে স্ত্রী সঙ্গম, বীর্যপাত না করে স্ত্রী সঙ্গম, তার কিছু পদ্ধতি আছে, কালাকাল বিচার আছে, গ্রহ নক্ষত্র আদি বিচার আছে। এই সমস্ত বিচারপূর্বক তন্ত্রশাস্ত্রে ব্যক্ত আছে, কিন্তু সেগুলো এই বর্তমান আবহে কখনোই সঙ্গত নয় এবং করাও উচিত নয় বলে আমি মনে করি। ওম আয়াহি বরদে দেবী অক্ষরা ব্রহ্ম বাগিনী গায়ত্রী ছন্দসংমাতঃ ব্রহ্ময়োনি নমস্তুতে। তন্ত্রশাস্ত্রে যে যোনিমুদ্রার যে আসন রয়েছে সেটি মধ্য মহাসন। এই মধ্য মহাসন প্রতিনিয়তে প্রতি মুহূর্তে যিনি করতে পারেন তিনি স্বয়ং যোনিমুদ্রাকে স্মরণ করেন। শিববচনে বলা আছে যোনিমুদ্রার কথা বারংবার। এটি যোনিমুদ্রার এক প্রকার স্বরূপ। আর এক প্রকার হচ্ছে প্রতিটি চক্রেই আমাদের যোনি অবস্থান করে এবং প্রতিটি চক্র বরাবর সাধককে ঘুম থেকে উঠেই নিজের যাত্রাপথটা ক্লিয়ার কিনা আপ ডাউন করতে হয়, ষটচক্র ভেদ করতে হয় এবং যোনিমুদ্রার মন্ত্র আছে, সেই মন্ত্র জপ করতে হয়। এইভাবে স্বাধিষ্ঠান চক্রকে স্থির করা যায়, যেটি আমাদের মনের খুব সুষুপ্ত অবস্থা। এবার তন্ত্রের মন্ত্রের বিষয়ে আলোচনা করতে গেলে তন্ত্র যে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে সংস্কৃত বর্ণমালায়, এর প্রতিটি বর্ণের একজন করে অধিপতি দেবতা আছে। তাদের প্রত্যেকের নিজস্ব দাহিকা শক্তি আছে, বর্ণ আছে এবং রূপ আছে। যে কোনো দেবতার মন্ত্র চৈতন্য জানতে গেলে প্রথমেই সেই মন্ত্রের শব্দগুলির বিন্যাস জানতে হবে এবং সেই শব্দগুলির অধিপতি দেবতা সম্পর্কে জানতে হবে এবং তাদের তেজ বা গুণাবলী সম্পর্কে জানতে হবে। তাহলেই সেই দেবতার মন্ত্রার্থ সম্পর্কে আমরা অবগত হব এবং মন্ত্রার্থ জেনে সাধন করা সর্বাপেক্ষা উত্তম একটি পদ্ধতি বলে আমরা মনে করি। যেমন ধরুন, অ শব্দে অধিপতি দেবতা হচ্ছেন বিদ্যুৎ জিহ্বা, একজন দেবী। তেমনি আ শব্দে করালাসিয়া, একজন দেবী। তেমনি ই শব্দে গর্জিনী, একজন দেবী। হস্যই দীর্ঘ ই শব্দে ধূম্র ভৈরবী,
ইনি একজন দেবী, খুবই গুরুত্বপূর্ণ। যতগুলি বর্ণমাতৃকা আছে তার মধ্যে দীর্ঘইর এই ধূম্রভৈরবীর গুরুত্ব সর্বাপেক্ষা বৃহৎ এবং বহুভাবে ব্যবহার করা হয়েছে, অতিরিক্ত ব্যবহার করা হয়েছে ধূম্রভৈরবী দেবীকে। যেমন ধরুন আপনার যে নাম সুশোভন, দন্তস্বর অধিপতি দেবী হচ্ছেন চণ্ডিকা, তারপরে তালবস্বর বৃষধ্বজ, তারপরে ভ হচ্ছেন সংহারী এবং দন্তন্য হচ্ছে বহুরূপী। এই যে চণ্ডিকা, বৃষধ্বজ, সংহারী এবং বহুরূপী, এই চারজন দেবতার যে গুণাবলী, যে বর্ণ এবং যে দাহিকা শক্তি, এই সমস্তগুলো সম্বলিত শক্তি এবং ক্রিয়া আপনার নাম উচ্চারণের মাধ্যমে পাওয়া যায়। কেমন? এই যে বহুরূপী এ বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে বেড়ায়, তথ্য সংগ্রহ করে বেড়ায়। আপনার নামের গুণের মধ্যে কিন্তু সেই তথ্য সংগ্রহের একটা প্রচেষ্টা রয়েছে। সুতরাং আগেকার দিনের মানুষরা বলতেন না, নামের গুণে জগৎ ফেরে। তাই নাম খুব ভাবনা চিন্তা করে মানুষ দিতেন আগেকার দিনে, রাশি অনুসারে, মিনিং অনুসারে। তার একমাত্র কারণ হচ্ছে সম্ভবত আমার মনে হয় পূর্বে প্রাজ্ঞ ব্রাহ্মণগণ যারা তন্ত্রের মত অনুসরণ করে পূজা পাঠ আদি করতেন, তারা এগুলো খুব ভালো জানতে পারতেন। এছাড়াও আমাদের তন্ত্রশাস্ত্রে দীক্ষা গ্রহণের যে কাল, দীক্ষা গ্রহণের যে নিয়ম, যে পদ্ধতি বলা হয়েছে, তার মধ্যে ধনিরিণী চক্র বিচার একটি বিশেষ পদ্ধতি। যে ধনিরিণী চক্র বিচারের মাধ্যমে সেই জাতকের নাম অনুসারে বা রাশি অনুসারে দেবতা নির্ণয় হয়, ইষ্ট দেবতা, এবং সেই দেবতার মন্ত্রজপ করার ফলে তাদের খুব দ্রুত আধ্যাত্মিক উন্নতি হয়। এটাকে ধ্বনি বলা হয়। আর যাদের আধ্যাত্মিক অবনতি বা অন্যান্য অবনতি হয় মন্ত্রজপের পরেও, তারা বুঝে যাবেন যে তাদের ধনিরিণী চক্র অনুসারে সেই দেবতার যে মন্ত্র তারা গ্রহণ করেছেন, এটি ঋণী মন্ত্র। সুতরাং ধ্বনি এবং ঋণী চক্র বিচারপূর্বক তন্ত্রোক্ত মতে যদি কেউ সাধন ভজন করতে চান, তাহলে তাদের সেইভাবেই মন্ত্র গ্রহণ করতে হবে। এছাড়াও তন্ত্রোক্ত মার্গ অনুসরণ করে যদি কেউ চলে, তন্ত্রোক্ত পূজায় কিছু শুদ্ধি আছে। তন্ত্রশাস্ত্রে পূজার 5টি শুদ্ধিকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ: স্থান শুদ্ধি, আত্মশুদ্ধি, দ্রব্য শুদ্ধি, মন্ত্রশুদ্ধি এবং দেবতা শ্রী বিগ্রহের শুদ্ধিকরণ অথবা যন্ত্রের শুদ্ধিকরণ বিশেষভাবে প্রয়োজন। মন্ত্রশুদ্ধি কিরূপ? বিভিন্ন প্রকার ন্যাস আদি যেগুলো আছে সেগুলো দ্বারা প্রতিটি বর্ণের শুদ্ধিকরণ করা। স্থান শুদ্ধি, আত্মশুদ্ধির যে পদ্ধতি, এই পদ্ধতি চিরকালীন। একজন সাধক প্রতিনিয়ত প্রাত্যহিকভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই তার কিন্তু চিত্তশুদ্ধি নারী শোধনের মাধ্যমে হয়। সুতরাং নারী শোধন করতে হবে, আত্মশুদ্ধি। তন্ত্রোক্ত দ্রব্যের শুদ্ধিকরণ, যেমন তন্ত্রে আজকাল সবাই এই এক প্রশ্ন যে কারণ দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয়, কিন্তু সেই কারণের শুদ্ধির বিশেষ পদ্ধতি আছে। পদ্ধতি ব্যতি রেখে কখনো তন্ত্রোক্ত কারণ শুদ্ধি সম্ভব নয়, মানে তন্ত্রোক্ত দ্রব্য নিবেদন সম্ভব নয়, এটা নিবেদন করা যায় না। তাই দ্রব্যশুদ্ধিরও বিশেষ প্রয়োজন আছে। এই 5টি শুদ্ধিকরণ নিয়ে প্রাত্যহিক তন্ত্রোক্ত দেবতার স্মরণ, পূজন, অর্চন, জপযজ্ঞ, সামর্থ্য হলে অগ্নি দ্বারা যজ্ঞও করা যেতে পারে প্রাত্যহিক। এর মাধ্যমে টানা 6 মাস যদি কেউ সঠিক বিধিপূর্বক গুরুপদ আশ্রয় করে সাধন ভজন করে, তাহলে তার মন্ত্রশুদ্ধি এবং মন্ত্র চৈতন্য এবং মন্ত্রের সিদ্ধি এটা হয়ে থাকে। কিন্তু তন্ত্র কোনো ম্যাজিক নয়, দীর্ঘদিনের একটা প্রয়াস। যে প্রয়াসের দ্বারা নিজের তনুর মাধ্যমে, তনুর শুদ্ধিকরণের মাধ্যমে আত্মদেবতাকে উপলব্ধি করা এবং তার দর্শন করা। চর্মচক্ষুতেও তাকে দর্শন করা যায়, সেটা কেবল নিজ চর্মচক্ষুতে সাধক দর্শন করতে পারেন, অপর কেউ এসে সেই দর্শন কখনোই করতে পারেন না। তাই আত্মশুদ্ধি তন্ত্রোক্ত বিধানে বিশেষভাবে প্রয়োজনীয়তা আছে। ষটচক্রের সাধনা
কিভাবে করবে সেই জিনিসটা যদি আপনি একটুখানি সম্যকভাবে আলোকপাত করতে পারেন। সংহিতা নয়, কঙ্কাল মালিনী তন্ত্রেও এর বিস্তারিত ব্যাখ্যা আছে, মুন্ডমালা তন্ত্রেও এর বিস্তারিত ব্যাখ্যা আছে, তবে কঙ্কাল মালিনী তন্ত্রের বেশি। এবার এর ব্যাখ্যা প্রথমত সাধারণকে অবগত করার জন্য আমি বলি, সাধনা যা হয় সবই তো আমাদের শরীরের ভেতরে হয় এবং সবই আমাদের ষটচক্রের মধ্যেই হয়, এই ষটচক্র নিরূপণের মধ্যেই হয়। কিন্তু উপযুক্ত আধার না হলে কেবলমাত্র গ্রন্থ পাঠ করে কেউ যদি এই কর্মগুলি করতে যান তাহলে তার উন্মাদ দশা পর্যন্ত হতে পারে, উন্মাদ প্রায় অবস্থা হতে পারে। কারণ এইগুলি করার পূর্বে একজন সাধককে অবশ্যই বায়ু সম্পর্কে, শরীরস্থ বায়ু সম্পর্কে অবগত হতে হবে। প্রথমেই আমাদের শরীরের যে বায়ু, যে দুটি স্বর আমাদের শরীরকে চালাচ্ছে, সেই স্বর দুটি এবং যত প্রকার বায়ু আছে সেই বায়ুগুলো আমাদের শরীরে কখন কিভাবে অবস্থান করছে এবং ক্রিয়া করছে সেগুলো জানতে হবে। মানে আপনি কি প্রাণ, অপান, সমান, ব্যান, উদান এইগুলোর কথা বলছেন? হ্যাঁ, 10টি বায়ুর মধ্যে অন্যতম 10টি বায়ু, তার মধ্যে আরও অন্যতম পঞ্চবায়ু। সেই পঞ্চবায়ু আমাদের শরীরে কিভাবে কখন ক্রিয়া করছে, কখন কোন নাক দিয়ে আমাদের শ্বাস বইছে, তাদের কি কি ক্রিয়া, এগুলি বায়ু সম্পর্কে আগে অবগত হতে হবে। তারপরে ষটচক্র ভেদ। কেমন? বায়ু সম্পর্কে জ্ঞান না রেখে কেউ যদি নিজে নিজে ষটচক্র ভেদ করতে যায় গ্রন্থাদি অধ্যয়ন করে, তাহলে তার উন্মাদ রোগ পর্যন্ত হতে পারে। সুতরাং এই চক্রের প্রতিটি বর্ণ, প্রতিটি রং, প্রতিটি স্বভাব, প্রতিটি চক্রের ভিন্ন ভিন্ন স্বভাব আছে। এইগুলি গুরু নির্দেশিত পথে যদি কেউ ধীরে ধীরে এগোতে পারে তবেই সে সম্পূর্ণভাবে এই পথে অগ্রসর হতে পারবে এবং সাকসেস হতে পারবে। নতুবা এটা সম্ভব নয় কখনোই। কেবলমাত্র গ্রন্থ অধ্যয়ন করে কেউ যদি চক্রভেদ করতে যায় তাহলে তার উন্মাদ প্রায় অবস্থা হতে পারে এবং তার স্পাইনাল কর্ডে স্পন্ডেলাইটিস পর্যন্ত হতে পারে ভয়ঙ্করভাবে। এটা কিন্তু একটা বড় কারণ। এবং এইগুলি যদি কেউ গ্রন্থ অধ্যয়ন করে, কারণ একটু মানে শিবত্বে উত্তীর্ণ হওয়ার একটি পন্থা, এই প্রতিটি চক্র যখন ক্লিয়ার হতে থাকবে, তো বাই চান্স যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তার মধ্যে যে ভাব রয়েছে সেই ভাবের প্রভাব আরও বেশি করে পরিপুষ্টিত হবে। কারোর মধ্যে ধরুন পশু ভাব রয়েছে, কারোর মধ্যে হিংস্রতার ভাব একটা রয়েছে, সেই ভাবটা বেশি বেশি করে জাগ্রত হবে। আমি দেখেছি জপ ধ্যান করলে যে শুধু দেবত্ব পাওয়া যায় তা নয়, যার মধ্যে আসরিক শক্তি বেশি তার আসরিক শক্তি আরও বেশিভাবে প্রকাশ পায়। আমি এমন অনেক তান্ত্রিক দেখেছি যাদের মধ্যে আসরিক মনোভাব, আসরিক চিন্তাভাবনা এবং আসরিক কার্যকলাপে লিপ্ত। কারণ হচ্ছে কোনোক্রমে যদি তারা এই ষটচক্রের বিন্দুমাত্র দুটি চক্রও ভেদ করতে পারে এবং সেটা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সে যে সংস্কার নিয়ে জন্মেছে সেই সংস্কারের শ্রীবৃদ্ধি হতে থাকে। দেখুন, কর্ণপিচাসিনী তো তন্ত্র সাধনার একটি অঙ্গই বলা যেতে পারে। কর্ণপিচাসিনীকে কখনো প্রেত সাধনার মধ্যে অঙ্গীভূত করা যায় না। কিন্তু বর্তমান দিনে যেসব সাধকরা অস্থি, মানুষের নরমুণ্ড এগুলো নিয়ে তারা যে বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে আমরা প্রেত সাধনা করি, সেটা কখনোই নয়। তারা নিজেদের সঙ্গে প্রহসন করছেন, মানুষের সঙ্গে প্রহসন করছেন। কারণ এই নরমুণ্ড, বিশেষ বিশেষ লক্ষণযুক্ত নরমুণ্ড কেবলমাত্র খুব উচ্চমার্গী বামাচারী তন্ত্র সাধনায় কাজে লাগে। এগুলি কখনোই প্রেত সাধনার জিনিস নয়। কারণ উত্তীর্ণ বামাচারের অত্যন্ত উত্তীর্ণ তন্ত্র সাধনার ক্ষেত্রে অতি উচ্চ পর্যায়ে তখন নরমুণ্ড কাজে লাগে। নরমুণ্ড কখনো প্রেত সাধনার ক্ষেত্রে নয়। এই নরমুণ্ড হচ্ছে আমাদের সহস্রা চক্র। আপনি নরমুণ্ডটা চিৎ করে দেখেন যে পাত্রটা আমরা প্রত্যেকে ব্যবস্থা, আমাদের নিজস্ব আত্মপাত্র আছে একটি করে, সেগুলো নরমুণ্ডই বটে, কিন্তু সেই আত্মপাত্রের মধ্যে এটি সহস্রা চক্র, অনেকগুলি পাপড়ি থাকে। তার মধ্যে আমরা রক্তচন্দন দিয়ে নিজের ইষ্ট দেবতার যন্ত্র অঙ্কন করে আবাহন করে সেই ইষ্ট দেবতার পূজা করে থাকি। কেমন? তাহলে এই যে মৃতকা, তিনি সবাসনা হলেন একাধারে, আর এক ধারে হলেন সহস্রা চক্রের সঙ্গে। এটার একটা বিশাল কানেকশান আছে। যে সাধকের সহস্রা চক্র পর্যন্ত যাতায়াত নেই সেই সাধক কখনো তন্ত্রোক্ত আত্মপাত্রের অধিকারী হতে পারে না।
এটি খুবই একটি গুরুতত্ত্ব এবং প্রেত সাধনার ক্ষেত্রে কেবলমাত্র মন্ত্র এবং মানুষের উচ্ছিষ্টাদিই যথেষ্ট। কেমন? ইনি হলেন পঞ্চানন বাবা, শিবের অংশজাত বলে আমরা খ্যাত, আমরা মনে করি। এই বঙ্গপ্রদেশে মহামারীর অধিপতি দেবী হচ্ছেন মা শীতলা। অনেকাংশে মহামারীর অধিপতি দেবতা হিসাবেও ব্যাখ্যা করা হয়ে থাকে বাবা পঞ্চাননকে। শিবপুত্রও বলা হয়, কখনো কখনো শিব অংশজাত বাবা পঞ্চানন বলেও ব্যাখ্যা করা হয়। আচ্ছা, অনেক মানুষ তারা সঠিক গুরুর সন্ধান করেন, তো এ ব্যাপারে একটুখানি বলুন যে সঠিক গুরু কিভাবে সন্ধান করবে সাধক বা ভক্তরা, কিভাবে সঠিক গুরুর সন্ধান করবে বা তাদের সঠিক গুরুর লাভ কিভাবে হবে? দেখুন, সঠিক গুরু বলতে শিববচন অনুসারে যেটা বলা হয়েছে সেটি হলো যে প্রাজ্ঞ, ব্রহ্মকে জানেন এরকম, শিক্ষিত, নিজে অনুশাসনযোগ্য, অনুশাসন প্রিয় এবং যাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এবং কিছু জানার আগ্রহ যার কাছ থেকে প্রকাশ পায়, তিনি হচ্ছেন গুরু। কেমন? আরেকটা কথা, গুরু তত্ত্ব অনুযায়ী গুরু নির্বাচন কখনো করতে নেই, গুরু আপনা হতেই মানুষের জীবনে আসে। এ কথা আমি বারংবার বলেছি। তাই আমাদের প্রত্যেকের উচিত সদ্গ্রন্থ নিয়মিত পাঠ করা, গ্রন্থি কাটে বা সংশয় দূর হয়। তাই যতক্ষণ না আমরা জীবনে গুরু পাচ্ছি ততক্ষণ সদ্গ্রন্থ পাঠ করব এবং ভগবতীর চরণে সর্বদা আমরা আমাদের প্রার্থনাগুলো করে যাব। আমাদের প্রার্থনা কখন ভগবতীর চরণে পৌঁছায়? না, ভোরবেলার প্রার্থনা। কেমন? রাত্রি 2:45 থেকে নিয়ে ভোর 2:45 থেকে নিয়ে 3:30 পর্যন্ত যদি কেউ নিয়ম মাফিক প্রার্থনায় রত হন, যে কোনো প্রার্থনায়, শুধু গুরু প্রাপ্তির জন্য প্রার্থনা নয়, তার সার্বিক প্রার্থনা সেটা ফুলফিল হবেই যদি ওই সময় এক মনে বসে কেউ প্রার্থনা করে।